হ্যাঁ, কেমন ভাবে দেওয়া যে কোনো কথা বলার দরকার নেই, আমরা নিজেরাই ভলেন্টিয়ার, সকলেই রোজাদার মানুষ। ইফতার ও মাহফিল মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের ইফতারি শিবতলা, সাতক্ষীরা শিবতলা মোড়, শিবতলা মসজিদ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই যে চাপানে আমরা বসছি, এটা আমাদের আব্দুর রউফের আব্বা। কি নাম ওনার মুরব্বী? হ্যাঁ, ইন্তেকাল করছেন জানাব আব্দুল গফর ভাই। উনি কি হাজি ছিলেন, হজ করছিলেন? আব্দুল গফর সাহেব। জাকির আরেকজনের কথা বলুন, দোয়া চাইল কার জন্য? হ্যাঁ, জনাব সিদ্দিকুর রহমান ভাই, উনি কি বেঁচে আছেন? চাতালের মালিক সিদ্দিক। আচ্ছা, জাযাকাল্লাহ, আল্লাহ দারাজ করুন। হ্যাঁ, তো আমি আপনাদের অনেক চেহারা প্রথম থেকে চিনতে কষ্ট হয়েছিল, অনেককে চিনে ফেলেছি ইতিমধ্যে। আবার কিছু নতুন লোক 16 বছর আমাদেরকে দেখে নাই, এই জন্য আমাদেরকেও তারা চিনতে পারবেন না, আর আমরাও তাদেরকে চিনতে পারছি না। দীর্ঘ 16 বছর যারা আমরা আপন ভাইয়ের মতন ছিলাম, নিজের আপন জনদেরকে আমাদেরকে বনায় রেখেছিল, তাদের এই জুলুমের দায়িত্ব এটা আপনার কাছে তুলে দিলাম যে আল্লাহ জালেমদেরকে তুমি এক পর্যায়ে শেষ করেছো, আর বাকি কাজটা শেষ করার জন্য তোমার পরে দায়িত্ব তুলে দিলাম। এখানে আপনারা যারা আছেন একটু দেখি আমরা হাত তুলে, যে কাদের নামে মামলা আছে হাত তোলেন তো। যাদের নামে মামলা আছে হাত তোলেন। সংখ্যা খুব বেশি না দেখছি লেখাটা, অনেক জায়গায় 80% হাত উঠে যাচ্ছে। এখানে আমরা যারা স্টেজে আছে কাদের নামে মামলা আছে দেখি একটু। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আছে 86টা, ওমর ফারুকের অনেক আছে, আমার 86টা আছে। অতএব আওয়ামী লীগ তারা আমাদেরকে ক্ষতি করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ বলছেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহর নূরকে, কোরআনকে, দ্বীনকে প্রজ্বলিত করে দিয়েছে আবার। আর তারাই দেশ থেকে পালিয়ে চলে গেছে। অতএব জালেমরা কোনোদিন পৃথিবীতে টিকে থাকে না। কোনো যুগে, কোনো কালে কোনো জালেম পৃথিবীতে টিকে ছিল না। এক পর্যায়ে সকল